প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে বসেছি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে রয়েছেন। বাংলাদেশ সরকার প্রধানের চীন সফরকে চীনা সরকার, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চাইনিজ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন ওনার সফরকে। সবচেয়ে বড় কথা হলো, উনি জাতীয় প্লেয়ার নয়, উনি কিন্তু আন্তর্জাতিক প্লেয়ার। যদিও রাজনীতিতে এর আগে উনি কোনো পদ বহন করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উনি ঘোরাফেরা করেননি, কিন্তু ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে থিওরি এবং তত্ত্ব, উনি যে তথ্য দিয়ে নোবেল পেয়েছেন তা পৃথিবীতে অত্যন্ত পরিচিত একটি তত্ত্ব এবং উনি একজন পরিচিত মুখ। বাংলাদেশের বাঙালিরা যখন ওনাকে ভালোভাবে জানতেন না, তখন পৃথিবী তাকে জানতেন, পৃথিবীর লোকজন ওনাকে জানত, পৃথিবীর এলিট শ্রেণীটা ওনাকে তখনই জানত যখন বাংলাদেশের বাঙালিরা ভালোভাবে জানত না। আজকে দেখা যাচ্ছে যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে উনি কিন্তু একের পর এক চমক দেখাচ্ছেন, অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও দেশে কিছু সমস্যা রয়েছে, সমস্যা তো থাকবে, কারণ বাংলাদেশের বর্তমান যে সার্বিক অবস্থা, কোথাও কেউ নেই নাটকের মতো। কিন্তু ওনার যে ব্যক্তিত্ব, পৃথিবী বিখ্যাত যে ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, ওনার ব্যক্তিত্ব দিয়ে উনি মোহিত করছেন একের পর এক রাষ্ট্রনায়ককে। যেখানে শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন, উনি ব্যর্থ হয়েছেন আসলে দুকুল রক্ষা করতে গিয়ে। দুজনের সঙ্গে আসলে একসাথে পরকীয়া করা চলে না। নদী যখন দুকুল একসাথে ভাঙে না, নদী ভাঙলেও একটা কুল ভাঙে, আরেকটা কুল গড়ে। তো শেখ হাসিনা দুকুল রক্ষা করতে গিয়ে এক কুল হারিয়েছেন। উনি যখন বাংলাদেশের অর্থের ঝুলি একেবারে খালি, তখন চীনের কাছ থেকে উনি অনেক বড় কিছু আশা করেছিলেন, কিন্তু আশাই থেকে গেল সব তখন। আর ভারত, কারণ ভারত তো আমাদের চেয়েও গরিব, ভারত আমাদেরকে কি দিবে? ভারত তো নেওয়া ছাড়া কোনো কাজ নেই। শেখ হাসিনা যতদিন রয়েছেন ক্ষমতায়, দিয়ে রয়েছেন, কারণ ভারতের কাছ থেকে আনা তো সহজ না। ভারতের কিচ্ছু নাই, কি দেবে আমাদেরকে? শুধু ক্ষমতায় বসানোর জন্য অবৈধভাবে ক্ষমতায় বসে শেখ হাসিনাকে ধ্বংস করেছেন, আওয়ামী লীগ ধ্বংস করেছেন, দেশটাকে ধ্বংস করেছেন। এই জন্য দায়ী ভারত কম নয়। তাই ভারতের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে, ভারতকে আমাদেরকে বুঝতে হবে। ভারতের কাছে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে, নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে ভারতের কাছ থেকে কিছু পাওয়ার আশা করা মানে বোকামি ছাড়া অন্য কিছু নয়। তাই আজকে চীনের সমর্থন আমাদের খুবই জরুরি, এই মুহূর্তে আমাদের খুব জরুরি। যেখানে ভারতের সাথে বৈরিতা শুরু হয়েছে আমাদের, কারণ ভারত আমাদেরকে সাইডলাইনে রাখতে চায়, ভারত আমাদেরকে অপমান করতে চায়, বেইজ্জত করতে চায়। এখন চীনের সহযোগিতা এবং ভারত বিরোধী যারা, ভারতের বিরুদ্ধে আজকে পাকিস্তানের সহযোগিতা আমাদের প্রয়োজন এবং পশ্চিমা বিশ্বের সহযোগিতা আমাদের প্রয়োজন। সবাইকে আল্লাহ হেফাজত করুন এবং বাংলাদেশিদের মঙ্গল কামনা করে রাখছি। আসসালামু আলাইকুম।